আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। স্কুল ছাত্র থেকে শিক্ষক, রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, অপহরণ কিংবা গুম থেকে কেউই রেহাই পাচ্ছেন না। প্রতিদিনই এই অপরাধের শিকার হচ্ছেন বহু মানুষ। ঘটনার ব্যাপকতা এতটাই ভয়াবহ যে একই স্থান থেকে একই সময়ে অপহরণের শিকার হচ্ছেন একাধিক ব্যক্তি। দিন, মাস, বছর পেরিয়ে গেলেও তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তবে এর দায় নিতে চায় না কেউ। দীর্ঘ অপেক্ষার পরও স্বজনরা জানতে পারছেন না নিখোঁজ মানুষগুলো বেঁচে আছেন কিনা। নিখোঁজ এসব মানুষদের নিয়ে শফিক শাহিনের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ভয়, আতঙ্ক আর মানুষ অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে রাখার এক জনপদের নাম নারায়ণগঞ্জ। একদিনেই 7 জনকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা এবং তারপর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা প্রত্যক্ষ করল সারা দেশের মানুষ। শত মানুষের আন্দোলন আর প্রশাসন, সরকার সবার কাছে আকুতির পরও হতভাগ্য মানুষগুলোকে জীবিত ফেরত পেল না তাদের স্বজনরা। সান্ত্বনা শুধু এটুকু, প্রিয়জনের লাশ ফেরত পেয়েছেন তারা। আল্লাহ, এই ঘুমের মৃত্যু এটা কিভাবে গেল? আমি ছেলে ডাক শুনি না, মা বলে ডাকে না। বাবা আসে সারা আইনা তো বাবা আসে না। আপনারা যদি মনে করেন যে এই কান্না আপনারা উপেক্ষা করবেন, আমাদের এই ভদ্র ভাষার আকুতি উপেক্ষা করবেন, আমাদের ভদ্র ভাষার প্রতিবাদ উপেক্ষা করবেন, তাহলে আপনারা মগের মূল্যকে আছেন এবং এটা আপনাদের একদিন বিচারের সম্মুখীন হতেই হবে। এরকম বহু অপহরণের ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে। তাই অনেক এলাকায় গেলে একসাথে বহু মানুষকে বিলাপ করতে দেখা যায়, কারণ তাদের প্রিয় মানুষগুলোকে একই সময়ে একই স্থান থেকে চোখের আড়াল করে দেয়া হয়েছে। যেমন কুমিল্লার লাকসাম থেকে 27 নভেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় লাকসাম থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌরসভার বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সহ 12 জনকে। ওই রাতে জসিমউদ্দিন সহ 10 জনকে থানায় ফেরত দেয় র্যাব। তারপর থেকে খোঁজ নেই সাইফুল ইসলাম হিরুর ও হুমায়ুন কবির পারভেজের। জামিনে ছাড়া পাওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন জসিমউদ্দিন। আর গেল বছরের 2 ডিসেম্বর বিকেলে শাহবাগ এলাকা থেকে বংশাল থানা ছাত্র দলের 4 নেতা চাচা সোহেল, জহির, চঞ্চল এবং পারভেজকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই থেকে এই পরিবারগুলোতে চলছে হাহাকার। একই দুঃখে দুঃখী এই পরিবারগুলো একসাথে হলেই শোনা যায় কান্নার রোল। গত বছরের 4 ডিসেম্বর রাতে মাত্র 6 ঘন্টার ব্যবধানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, শাহিনবাগ এবং নাখালপাড়া থেকে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে। সাজেদুল ইসলাম সুমন সহ 6 জনকে র্যাব 1 রেখা কয়েকটি গাড়ি থেকে কালো পোশাক পরা অস্ত্রধারী কয়েকজন নেমে উঠিয়ে নিয়ে যায়। আদনানকে নিয়ে যাওয়া ব্যক্তিদের পরনেও র্যাবের কালো পোশাকের র্যাব লেখা ছিল। তবে র্যাব কর্মকর্তারা দাবি করেছেন অপহরণ কিংবা গুমের সাথে কোনোভাবেই এলিট ফোর্স র্যাব জড়িত নয়। শাহবাগ, বসুন্ধরা এবং কুমিল্লা, এই তিন জায়গার উদাহরণ আপনি নিয়ে এসেছেন। এই 3 জায়গায় যে কিছু ব্যক্তিকে অপহরণ করা হয়েছে র্যাবের নাম ব্যবহার করে, এটা কারা করেছে সেটা শনাক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমরা সচেষ্ট আছি। তবে আমি যেটা বলতে চাই, র্যাব যদি কাউকে আটক করার পর তাকে যথাসময়ে
আইনগতভাবে আদালতে হাজির করানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী যে তদন্ত কাউকে যদি অ্যারেস্ট করে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট যার জুরিসডিকশন আছে তার কাছে প্রডিউস করতে হবে। কিন্তু আমি একটা 7 দিন 8 দিন 10 দিন ধরে রাখলাম, এটা তো বেআইনি কাজ নিঃসন্দেহে, এবং যা যদি সন্দেহ থাকে কেউ এই কাজ করছে তাদের আইনের আওতায় আনার দরকার আছে এবং এই ধরনের প্র্যাকটিস বন্ধ করারও প্রয়োজন আছে। সংখ্যার দিক থেকে মোটা দাগের বাইরেও অনেক অপহরণের ঘটনা আছে যে মানুষগুলো বহু বছর হলো ফেরত আসেননি, যারা চলে গেছেন আলোচনার বাইরে। তাই অপেক্ষায় থাকা স্বজনদের আশ্রয়স্থল আর সান্ত্বনার জায়গা আসলে কোথায়? শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতির পাশাপাশি সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা। সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা অবিলম্বে অপহরণ ও হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান আসামি সহ সংশ্লিষ্টদের গ্রেফতারের যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন দেখতে চান তারা। আগামী 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও আন্দোলনের হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। এদিকে জেলা আইনজীবীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড কামাল হোসেন নারায়ণগঞ্জে পৌঁছেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে আমানুল্লাহ ও তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরাকে কে বা কারা কুপিয়ে হত্যা করে। পুলিশের ধারণা নিহত আমানুল্লাহর সাথে তার প্রথম স্ত্রীর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের প্রথম স্ত্রী পলাতক রয়েছে। তবে আটক করা হয়েছে প্রথম স্ত্রীর 2 ভাইকে। সকালে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। অপহরণের 6 দিন পর ঢাকার তিতুমির কলেজের শিক্ষার্থী আসাদুন নেওয়াজ রিপনকে কুমিল্লার পদুয়া বাজার থেকে ভোরে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া রিপন জানান, ঢাকার সায়দাবাদে বাসে ওঠার আগে বাথরুমে যায় সে। সেখান থেকে বাহির হওয়ার পরই অপহরণকারীরা তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয় এবং চোখ ও হাত পা বেঁধে একটি রুমে আটকে রাখে। সেখানে আরও 2 জনকে একই কায়দায় আটকে রাখার কথা জানান রিপন। গতরাতে অপহরণকারীরা তাকে নিয়ে কুমিল্লার মুরাদনগরে আনে এবং চোখ ও হাত পা বাঁধন খুলে মোটরসাইকেলে করে পদুয়া বাজারে এসে নামিয়ে দেয়। সেখান থেকে রিপন এক দোকান মালিকের সহযোগিতায় নোয়াখালীতে তার গ্রামের বাড়িতে খবর দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। পুলিশ জানায়, ভোরে টহল পুলিশের শহরের চাকলাপাড়া ওভারব্রিজের কাছে আহত অবস্থায় শ্রমিক নেতা আব্দুল গাফফারকে পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সকালে এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে মহাসড়কের 2টি বাস ও 4টি ইজি বাইক ভাঙচুর করে। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত সব রুটে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়নের সভাপতি। সামান্য এসএসসি পাশ করে বনে গেছেন অভিজ্ঞ সার্জন বা শল্য চিকিৎসক। ছোট বড় সব অপারেশন নিজেই করেন তিনি। আর গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে অন্যরা হয়েছেন সিনিয়র নার্স। সাভারের অনেক বেসরকারি ক্লিনিকেই চলছে এমন স্বাস্থ্যসেবা। চিকিৎসা কেন্দ্র নামের এসব মরণ ফাঁদে পা দিয়ে কেবল অপচিকিৎসায় নয়, প্রতারিত হচ্ছেন অনেক নিরীহ মানুষ। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। রেখা স্থানীয় যাদুরচর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের মা হয়েছেন এই নারী। চলছে সেবা শুশ্রূষা। এ দৃশ্য দেখে মনে হতেই পারে রোগীর পাশে রয়েছেন কোনো ডাক্তার ও নার্স। আসলে তা নয়। আয়া কিংবা কাজের বুয়ারা এখানে সিনিয়র নার্স, কখনো বা প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ। সাভার মানিকগঞ্জ মহাসড়কের হেমায়েতপুর জামু ঋষিপাড়ায় গড়ে উঠেছে এই হাসপাতালটি। বাইরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নামের দীর্ঘ তালিকা, আর ভেতরটা কেমন তা অনুমান